হ্যালো স্টুডেন্ট, ক্লাস প্রাক প্রাথমিক শ্রেণীদের জন্য এই ভিডিওটি। প্রশ্ন সেট 2, বিষয় গণিত, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2024 অর্থাৎ ফাইনাল পরীক্ষার কেমন ধরনের প্রশ্ন আসতে চলেছে বা কিছু সম্ভাব্য প্রশ্নপত্র নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। ভিডিওটি সম্পূর্ণ দেখবে বা কেটে কেটে দেখবে না। যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পড়া শুরু করছি। পূর্ণমান থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা, বিষয় গণিত। এখানে তোমাদের শিক্ষার্থীর নাম লিখতে হবে এবং রোল নাম্বার লিখতে হবে। 1-এর দাগে আছে বিন্দুগুলো যোগ করো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে, 4টি করলে 4 নাম্বার। কয়ের দাগে আছে এই ডট ডট 3 আছে, এই 3কে কি করতে হবে, যোগ করতে হবে, 3 লিখতে হবে এইভাবে। ক্ষয়ের দাগে 4টাকে এইভাবে বিন্দু করে এখানে লিখতে হবে, আমি লিখে দিয়েছি প্রত্যেকটা উত্তর। গয়ের দাগে 9কে এইভাবে লিখতে হবে। তারপরে ঘয়ের দাগে 7টাকে লিখে নিতে হবে। 2-এর দাগে আছে মাঝের সংখ্যা লেখো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। কয়ের দাগে আছে দেখো 2 এবং 4, এর মাঝের সংখ্যাটা লিখতে হবে 3। তারপরে ক্ষয়ের দাগে 7 এবং 9, মাঝখানে হবে 8। গয়ের দাগে 1 আর 3-র মাঝখানের সংখ্যাটা লিখতে হবে উত্তর 2। ঘয়ের দাগে চলে আসবো। ঘয়ের দাগে আছে 6, 8, এর দুটোর মাঝখানে হবে 7। 3-এর দাগে কথায় লেখো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। কথায় লিখতে হবে, সংখ্যায় থাকবে সেটাকে, এই 3 আছে 3টা কথায় লিখতে হবে, 3 আর 3 7। ক্ষয়ের দাগে আছে 7, তাহলে 7টাকে কথায় লিখতে হবে, সয়কারে সে, ভয়কার ভে, না 7। গয়ের দাগে 4, তাহলে ফকার 4 ও 4। ঘ দাগ 9, তাই 9টাকে কথায় লিখতে হবে, 9 অন্তস্থ 9। 4-এর দাগে সংখ্যায় লেখো, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। সংখ্যা এখানে 5 লেখা আছে, এটা সংখ্যায় লিখতে হবে, তাহলে পয়াকার 5 ও 5, এটা সংখ্যা লিখে নিতে হবে। ক্ষয়ের দাগে চলে আসছি। ক্ষয়ের দাগে আছে 9, তাহলে 9টা সংখ্যায় লিখতে হবে। গয়ের দাগে 6, এটা লিখতে হবে। ঘয়ের দাগে আছে 7, তাহলে 7টাকে সংখ্যায় লিখে নিতে হবে। তার পরবর্তী 5-এর দাগে আছে সংখ্যার সঙ্গে ছবির তীর চিহ্ন দিয়ে মেলাও, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে। এখানে 7 আছে, এগুলো এটা 7, তাহলে দেখতে হবে কোন জায়গাটা 7টা ছবি আছে সেটার সাথে মিলিয়ে দিতে হবে, তাহলে এটার সাথে হবে 9, তাহলে এখানে 9টি গোল আছে। তারপরে আছে 5, এখানে 5টি বৃত্ত আছে। তারপরে 8, এখানে 8টা ত্রিভুজ আছে। 4 এখানে বর্গক্ষেত্র আছে। তারপরে 6, এটা এইভাবে পরপর গুনে গুনে সংখ্যার সাথে মিলিয়ে নিতে হবে। 6-এর দাগে যোগ করো, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে, 2টি করলে 4 নাম্বার। এই কাঠি আছে, উপরে আছে কটি, 4টি, আর নিচে আছে 3টি, তাহলে মোট কটি হলো সেটা দেখে নিতে হবে। তাহলে 4 আর 3 কত হয়ে যাচ্ছে, 1 2 3 4 5 6 7, 4 আর 3 মিলে হয়ে যাচ্ছে 7। ক্ষয়ের দাগে 7 2 মিলে হয়ে যাচ্ছে 9। 7-এর দাগে বিয়োগ করো, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। বিয়োগ করো, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে। কয়ের দাগে আছে 4 আর 3, তাহলে 4-এর থেকে 3 বাদ দিলে থাকে 1, উত্তর হবে 1। ক্ষয়ের দাগে কাঠির মাধ্যমে 5টি কাঠি আছে আর 2টি নিচে আছে, তাহলে 5টির থেকে 2টি যদি কেটে দেওয়া হয় তাহলে থাকলো 3টি, এটা হচ্ছে উত্তর। এখানে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে পরের সাবজেক্ট নিয়ে সলভ করা হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিও।